যাইতে চায় না ফলাফল যায় একটা গেছে শুরু থাকে। এই যে আপনারা মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, আপনাদের ছোট বাচ্চা নাইনাতকুর ফুতের ঘরের জিয়ের ঘরে যেই দেওকে আঙ্গুলো ধরে ধরে মসজিদে দিবেন, তার লোক দেখাইবেন তুমি যদি দাদা ভাই আমার সাথে মসজিদে যাও তোমার বিস্কিট কিনে দেবো, তোমাকে লজেন্স কিনে দেবো, তুমি খেলনা চাও খেলনা কিনে দেবো, আমার সাথে মসজিদে যাওয়া লাগবে, এরকম লোক দেখাইয়া দেখাইয়া তারা মসজিদে নিবেন। এই আমার কথা হইন না একবার নাতিরে মসজিদে নিছে, মসজিদে নিছে তো শুরু মানুষ না, তে মসজিদে গিয়ে সেটা বইয়া রয়েছে। এর ভিতরে তার দাদায় জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে লম্বা সময়, এগুলো দিয়ে এবার জোহরের সুন্নত পরে তার পেশাব ধরছে। শুরু মানুষ ধরলে ধরছে, অসুবিধা কি? ধরছে পরে তে গিয়ে ডাক দিতেছে দাদা, হেঁটে হেবারে যে নামাজও তে দরিতে বুঝে না, ডাক দিছে দাদা 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 তো লগে আরেক বেড়ায় হেবারে দাদা নাই হেবারে কি ওখানে নামাজের ভিতরে জবাব দিতে পারবো? কথা কেন জবাব দিতে পারবো নি? হেবারে ধর জবাব দিতে পারে না, নামাজের ভিতরে দইরা 2 বার চোখ ফাঁক দিছে, জবাব এনা দিতে পারছে না, তারে 2 বার চোখ ফাঁক দিছে কোন ইচ্ছা করে চোখ ফাঁক বুঝে না, তার তো পেশাব। এবারে তো নামাজে তো দমক দিতে পারে না, কিরমি দিতেছে চোখ ফাঁক দিতে আছে, আর লগে আরেক বেড়ায় এবারে এমন দমক দিচ্ছে তার নাইয়ারা বেড়ায় সিফা দিয়া লইছে। ভাই সাহেব আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? আপনি তারে গজব করে দিছেন। এই ধমক হইনা একটা দৌড় দিছে, তে ওহনার মসজিদের কাছে যায় না, এটার জন্য আপনি ধমক দৌড় না, আপনি দায়ী। ঠিক কিনা বলেন? আপনি বলতে পারলেন না, আপনি ছোট বাচ্চাটারে আদর করে নিতে পারলেন না, বলতে পারলেন না যে এটা যেমন তোমার দাদা হয় আমিও তোমার দাদা, কি সমস্যা তোমার? দাদা ভাই আমার কাছে আসো, তোমার দাদা ভাই নামাজ পড়ে, নামাজের সময় কথা বলা যায় না, আমার কাছে আসো, তোমাকে তুমি আদর করে কইবা প্রাইমারি স্কুলে তোমার দাদা আমি একসাথে পড়তাম, তুমি তো আমাকে চিনো না, আমি গ্রামে থাকি না শহরে থাকি, আমি আসছি নতুন, বলো তোমার কি লাগবে? দাদা ভাই নামাজ পড়তেছে, কথা বলতে পারবে না, তে যদি কয় দাদা ভাই আমার পেশাব ধরছে, আপনি তার আঙ্গুলো ধরে বাইরে নিছেন, সুন্দর করে পেশাব করাইছেন, ওযু করাইয়া মসজিদে আনছেন, আপনি যেদিন মরে যাবেন সেই দিন হলো এই ছোট্ট ছেলেটা মনে পড়বে তার যে আমাকে একদিন আমার দাদা ভাই আদর করে, সে আপনার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে। আপনি কেন তারে ধমক দিলেন? ছোট মানুষ মসজিদে গেছে, আপনি তার এত্তর ধমকটা দিচ্ছেন, তখন মসজিদের কাছে তারা দিয়ে নেয় অঞ্জানাতে চাবড়া খাইয়া উঠে মসজিদ দেখে। আপনি কি গজবটা করছেন? আপনি মেজাজ দেখানোর জায়গা পান না, আপনি মসজিদের ভিতরে 2 কথা কইলে কইছে, আপনি তাদের ধমক দিচ্ছেন কীর্তন, আপনি তারা আদরে না করবেন। এই মুরব্বীরা এখানে যারা আছেন আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করে যাই, এই মসজিদে কি মক্তব চলে? কথা না মক্তব চলে, নুরানি মক্তব আছে, এই মক্তবে মাঝে মাঝে 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া ঢুকবেন, ভিক্ষাসেরা কইবেন তোমাদের সবাইকে 2টা করে বিস্কুট দিলাম, তোমরা কোরআন পড়তেছ আমি খুশি হইছি, সুবহানাল্লাহ বলবেন না? আরে জান্নাত বিচারণ লাগে না? জান্নাতে তোমারে বিচাইরা বার করবো, এই কাম করো, ঠিক কিনা কর? কিন্তু বাচ্চা দি বক্তব্য পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, তুমি বক্তব্য 2 প্যাকেট বিস্কুট লইয়া ঢুকছো, সব লাইন ধরে পড়তেছে, তুমি নিজের হাতে জনের 2টা করে বিস্কুট দিছো, ভালো করে পড়বা, আমি আবার আসবো তোমাদের জন্য, সৌদি আরব যাইতেছি, খুরমা খাজুর আনবো, তোমরা পড়ো, সুন্দর করে পড়ো। এই কাজগুলো আমরা পারি না কেন? আমরা মুসলমান তো এমন ছিলাম না?